নিউ জলপাইগুড়ি। ভালো লাগছে, তোকে ভালো লাগছে। মার্চ মাস, গরম সবেমাত্র দরজায় করা নেড়েছে। এরই মধ্যে আমরা ছুটে চলেছি পাহাড়ে। আজকের এই জার্নি একদমই বিলাসবহুল নয়। আমরা উঠেছি জেনারেল কম্পার্টমেন্টে। ট্রেন সেই চিরচেনা দার্জিলিং মেল। সিট পাবো তো নাকি দাঁড়িয়েই যেতে হবে? ভিড় কতটা? তাহলে চলুন শুরু করা যাক আজকের এই দার্জিলিং মিশন। আনকাট ডিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে আমরা এখন আছি শিয়ালদা। আমাদের ট্রেন 10টা 15, জানি না এখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে। আমাদের টিকিট কাটা কনফার্ম হয়ে গেছে, আমরা এখন যাব জেনারেল ট্রেনে। চলুন দেখা হচ্ছে একদম ট্রেনের সামনে গিয়ে। যে লাইনগুলো দেখছেন এটা হচ্ছে জেনারেলের লাইন। মিনিমাম 500 লোক তো হবেই, মিনিমাম 500 লোক লাইন দেওয়া আছে। এবার আমরাও মোটামুটি 500 জনের পেছনে পড়েছি। এবার জানি না কি হবে, মানে সিট পাওয়ার তো কোনো চান্সই নেই। ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে, দেখা যাক কি হয়। কি মনে হয়, সিট পাওয়া যাবে? যাবে যাবে যাবে। প্লিজ কিছু বলো, কোনো বক্তব্য আছে? বক্তব্য এটাই ভেবে এসেছিলাম একরকম, এসে দেখছি আর একরকম হয়ে গেছে। এই তো লাইনের অবস্থা। 2 hours later. ভালো লাগছে, তোকে ভালো লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স। অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানে জেনারেলে কারোর আসা উচিত নয়, এক তো অবস্থা খারাপ। সময় 10টা 19, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন যে ছেড়ে দিয়েছে যে দেখাবো এ কোনো পরিস্থিতি নেই, অবস্থা এতটাই শোচনীয়। এই যে এক বন্ধু জুতো ফুতো পুড়ে উঠে পড়েছে, কিন্তু কিছু করার নেই। ও মাই গড, হবে হবে। কি আসছে, পুরোটা আসছে। আমি আর কি দেখবো, এই যা অবস্থা, আর দেখিয়ে লাভ নেই। এটা একদম ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। হ্যাঁ আমার কাছে হবে। আর একটা দেবো ধরি। অবস্থা খারাপ, আর দেখে লাভ নেই। জেনারেলে নমস্কার। ব্যবস্থা হয়েছে? সময় প্রায় 11টা। শিয়ালদা ছেড়ে আমাদের ট্রেন ডানকুনি জাংশনের এখানে কোনো একটা জায়গায় স্টপেজ দিয়েছে। শিয়ালদহ থেকে আমাদের দার্জিলিং মেল আজকে কভার করবে 573 কিলোমিটার। সর্বমোট থাকবে 4টি হল্ট, তার মধ্যে বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং কিষানগঞ্জ। তারপরেই আমাদের ট্রেন পৌঁছে যাবে আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি। খোল ভাই, খোল খোল খোল। ও অবস্থা খারাপ। দাদা দাদা ব্যাগটা ছিল না। খোল খোল। খাওয়া দাওয়া শুরু হবে এখন। খাওয়া দাওয়া মেনুতে কি আছে দেখাও একটু। মেনু কি আছে? মেনু দেখা একটু। কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়। রাত এখন 11টা 28। এখন খাওয়া দাওয়া শুরু হবে। মেনুতে রুটি আর চিকেন
কিছু করার নেই, এই হচ্ছে অবস্থা, এইভাবেই খেতে হবে। এদিকে ওরা 3 জন খাচ্ছে, এইদিকে সিটে আমি একা। খাওয়া দাওয়া শুরু হচ্ছে এখন। হ্যাঁ, ভালো। 2 hours later. খাওয়া দাওয়া শেষ, ট্রেনও বর্ধমান ছেড়ে বোলপুরের পথে। এবার ঘুমোতে হবে অলরেডি। এই যে ঘুমে মগ্ন সবাই, এ একজন, এ তো পুরো একদম মরা ঘুম দিয়েছে পা ফা ছড়িয়ে। এবার আমাকেও মোটামুটি ঘুমোতে হবে। চলুন, গুড নাইট। মাঝরাত্রে যদি ঘুম ভাঙে তাহলে দেখা হচ্ছে, বাই। সকালে যখন ঘুম ভাঙলো, আমাদের ট্রেন প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। মোবাইল ফোনের হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি খুলতে জানতে পারলাম আমাদের ট্রেন ততক্ষণে কিষানগঞ্জ ছেড়ে প্রায় 490 কিলোমিটার পাড়ি দিয়েছে। পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি। ততক্ষণে কেউ মোবাইলে ভিডিও রেকর্ডিং এবং অনেকেই বাইরের চা বাগান দেখতে ব্যস্ত। প্রায় 500 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছে আমাদের এই ট্রেন। আর সামান্য কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি স্টেশন। কার্ভটা দেখুন, ট্রেনের কার্ভটা দেখুন, কত সুন্দর লাগছে। দুটো ট্রেনের এই যে মিলনস্থল, যদিও এটা মালগাড়ি, কিন্তু এর যে একটা আলাদা অনুভূতি, এটা শুধুমাত্র রেল প্রেমীরাই বুঝবে। দেখো, জাস্ট অসাধারণ একটা কার্ভ। Two hours later. Yes, we are in নিউ জলপাইগুড়ি। আমাদের ট্রেন দার্জিলিং মেল যাত্রাপথের 573 কিলোমিটার পার করে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছে। নিউ জলপাইগুড়ি এমএসএল পয়েন্ট 113.625 মিটার। কেমন লাগছে তোমাদের স্যার, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সারাদিনের জার্নি মনে হচ্ছে এবার সার্থক হতে চলেছে। कहाँ पे दार्जिलिंग क्या गैंगटॉक? दार्जिलिंग दार्जिलिंग के लिए 250 रुपये पर हेड। हाँ पर हेड। अच्छा, एक दिन में? हाँ अभी ले जाएंगे, आपको दार्जिलिंग में छोड़ देंगे। अच्छा अच्छा, 250 रुपया। এরা বলছে 250 টাকা পার হেড দার্জিলিংয়ে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। প্রচুর লোকজন এখানে তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করবে, কারোর ফাঁদে পা দিলে চলবে না। নিজের লক্ষ্যে এগিয়ে চলো, বাড়ি থেকে যেটা সেট করে এসছো সেটা ধরেই চলো। এখানে এসে কারোর কথা একদম ম্যানুপুলেট হওয়া যাবে না। এরা বেসিক্যালি 200 টাকায় নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু কখন নিয়ে যাবে তোমাকে তোমরা কেউ জানে না। মানে গাড়ি বুক হবে একটা করে, মানে 4 জনের সিটে 8 জনকে বসাবে। এইভাবে যদি যেতে পারো, বিকেলেও যেতে পারে, সকালেও যেতে পারে, দুপুরেও যেতে পারে, তো তাহলে বুক করতে পারো। ভালো বলছি না, খারাপ বলছি না, সবটা নিজেদের উপরে। So set your focus and stay tuned. চাও 50 টাকা নিয়ে অনেক কম ভাড়ায়। আপনাদের যদি বাইক বুক করতে হয় তাহলে যেতে হবে কোথায়? এনটিএস মোড়, তাই তো? এনটিএস মোড়, কিন্তু মোটেও স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরবেন না। একজন 40 টাকা করে চাইবে। আমরা এখন 1 2 3 4 4জন যাচ্ছি 50 টাকায়। বুঝতে পারছেন তো? কম টাকা নিয়ে যাচ্ছে। দার্জিলিং যাওয়ার প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের একটি পর্বে। পরের পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।